স্কুলে আসার পথে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর। শনিবার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের কালোমাটিয়া এলাকায় 12 নম্বর জাতীয় সড়কে। মৃত পড়ুয়ার নাম মামনুন নেসা, বয়স 12। সে ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের পড়ুয়া। বাড়ি ইটাহার সংলগ্ন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কালোমাটিয়া নয়াপাড়ায়। জানা গিয়েছে, এদিন সকালে জাতীয় সড়ক পার হয়ে স্কুলে আসার উদ্দেশ্যে টোটো ধরার জন্য বান্ধবীর সঙ্গে কালোমাটিয়া বাস স্ট্যান্ডে আসছিল মামনুন। হঠাৎ রায়গঞ্জমুখী একটি ডাম্পার খুদে পড়ুয়াকে পেছন থেকে ধাক্কা মারে। বরাত জোরে প্রাণে বাঁচে মামনুনের সঙ্গে থাকা তার সহপাঠী। এরপর স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই পড়ুয়াকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্কুলের শিক্ষিকারা। এই মর্মান্তিক ঘটনায় মৃত পড়ুয়ার পরিজনের পাশাপাশি শোকস্তব্ধ সমগ্র স্কুলের পড়ুয়া থেকে শিক্ষিকারা। ইটাহার থানার পুলিশ ঘাতক ডাম্পারটিকে আটক করেছে। পাশাপাশি পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেলের মর্গে পাঠিয়েছে। এই বিষয়ে মৃতের বাবা আব্দুল হক কি জানাচ্ছেন শুনবেন। কোন স্কুলে পড়তো? এই গার্লসে, ইটাহার গার্লসে। এই যে ছোট মেয়ে, এই যে ঘটনা আজকে সাত সকালে এরকম ঘটনা শুনলেন, কি বলবেন? আমি শুয়েছিলাম, আমাকে বললো যে বাবা 5 টাকা দাও, আমি স্কুল যাচ্ছি। তো বললাম যে আমার কাছে বাবা পয়সা নাই, এখন 100 টাকার নোট আছে, তুমি যাও। এই বলে আমার কাছে চলে আসলো। এসে তারপরে উঠে স্ট্যান্ডে গেলাম। স্ট্যান্ড থেকে শুনছি যে এরকম গাড়িতে অ্যাক্সিডেন্ট করলো। কোন স্ট্যান্ডে? কালোমাটি স্ট্যান্ড। আপনার বাড়িও কালোমাটিয়ায়? আমার বাড়িও কালোমাটি। মেয়ে কতটা বাড়িতে পড়াশোনায় কেমন ছিল? ভালোই ছিল। আজকে এই ঘটনা হ্যাঁ, বাড়ি কি বলবেন? কি বলবো, গাড়িতে এখন মেরেছে, এখন যেটা হয় আইনত ব্যবস্থা। স্কুলে আসছিল, আর বান্ধবীরাকে সব দেখে হেঁটে একসঙ্গে আসছিল। ভাবতে পেরেছিলেন যে এরকম আজকে শুনতে হবে? না না না, ভাবতে পারি। এখন কি হাসপাতালে আছে? এখন হসপিটালে মারা গেছে। পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা কি বলতে চেয়েছেন শোনাবো। কোন স্কুলে আপনাদের স্কুলের ছাত্রী ছিল? হ্যাঁ, আমাদের ইটাহার উচ্চ বালিকা বিদ্যালয়ে ও ষষ্ঠ শ্রেণীতে পড়ে। আর ও প্রতিদিনের মতো আজকেও সেই স্কুলের উদ্দেশ্যে রওনা হয়েছিল। তারপরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আপনারা এসছেন, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? খুবই দুঃখজনক ঘটনা, যা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। বাড়ির পাশেই দুর্ঘটনা ঘটেছে। এটা শুধু আমাদের স্কুলের তরফ থেকে না, সকলের দিক থেকেই খুবই দুঃখজনক এবং যা ভাষায় বর্ণনা করা যায় না, অবর্ণনীয়। পরিবারের লোককে কিভাবে আশ্বস্ত করলেন, সান্ত্বনা দিলেন? দেখুন, এটা তো খুবই দুঃখজনক। এখানে সান্ত্বনা দেওয়ার ভাষা নেই। তবে আমরা স্কুলের তরফ থেকে সমস্ত শিক্ষিকা, অশিক্ষক কর্মীগণ সবাই আমরা এসেছি, তাদের পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে তাদের পাশে থাকবো। আজকে কি স্কুল ছুটি দিচ্ছেন? স্কুল তো শুরুই হয়নি, তার আগে এই ঘটনা শুনতে পেলেন? হ্যাঁ, আমরা প্রেয়ার শেষে এই ঘটনাটা শুনতে পাই। তৎক্ষণাৎ আমরা ক্লাসে যেতে বারণ করেছি। এখন আমরা হসপিটালে এসেছি। এরপরে তার ক্লাস নেওয়া সম্ভব না, এটা কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্টকে জানাবো। আর জানিয়ে শোক পালন করে আমরা আজকের মতো ক্লাস আমরা বন্ধ রাখবো। ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।